তাতে যতটুকু বুঝলাম, আর ওর মার পরে আগাগোড়ায় ক্ষোভ আছে। দুটো বউ চলে গেছে আমার মার কারণে। তার আক্ষেপটা হচ্ছে যে আমার মার কারণে আমার বউ থাকে না, ওই মার রাখবো না, শেষ করে দেবো, এই হচ্ছে তার চিন্তা না। ওইটা তার ক্ষোভ মূল। আজকে কি হয়েছে বলতে পারবো না। আমার উনি তো আমার বিয়ে হয়, ওই যে কথা বললো, ও বললো যে বাড়ি এই ঘটনা আইসে নাকি, ওই যা বললো ওইটাই। প্রথম ওই বিয়ে করলি বউতি ওনারা পছন্দ করে না, না করলি বউ চলে যায়, গেলি ওর মার বলে যে ওর জন্য বউ আম্মু জন্য বউ চলে গেছে, বউরে দেখতে পারে না, তাই কইয়া তো ওনার বউ আর এক জায়গায় চলে যায় আর এক ছেলের সাথে। গেলি তো উনি বাড়ি ছেড়েই চলে যায়, যেহেতু ওই লাউজন স্কুলে মাস্টারি করে আর ওখানেই ভাড়া থাকে। তারপরে আজকে এসেতে উনি এই কাজ করলো, আমরা তো এখন আসলাম। মার পর খুব রাগ, বলে যে বউ মাঝজনই চলে গেছে, দুইটা গেছে। উনি ধারণা করেন যে আম্মুর জন্য চলে গেছে, মাথার একটু সমস্যা আছে। বড় ছেলে বিয়ে করছিল, বিয়ে করলে ওর বড় ছেলের বউ ওর পছন্দ করতো না, না করলে ও বউটা চরিত্র খারাপ অন্য জায়গায় সম্পর্ক ছিল, সে চলে গেল। চলে যাওয়ার পরে ওর মারও দোষারোপ করে যে মার জন্য চলে গেছে। বউ নিজেই বলেছে যে আমার পছন্দ করিনি, আমি অমনি পছন্দ করিনি। তারপরে মারে দোষারোপ করে। তারপরে লাউজানি স্কুল আছে, স্কুলে মাস্টারি করে, ইংলিশ টিচার, ওই জায়গায় থাকে, বাড়ি কার সাথে কোনো সম্পর্ক নেই, রাখে না। মানসিক বেকারগ্রস্ত হাই স্কুলের শিক্ষকতা করে, ওইখানে একটা ঘটনা ঘটছে। ওই ঘটনা ঘটার পরে কালকে আমরা একটা নিরসন করা আসার চেষ্টা করেছি, করার পরে আজকে সকালবেলায় সেই ওদের মানে একটা মহিলা সিনকেট করার ছিল, বিষয় ছিল। তা সেই ঘটনাটা কালকে মিট করে আসার পরে আজকে সকালে ওই যে ওইখানে ওরা 50,000 টাকা চাইছিল, হ্যাঁ 50,000 টাকা চাইছিল। আমরা 50,000 টাকা দিতে চাইনি। আমরা বলেছি যে আমরা টাকা দেবো কেন, এটা তো আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে। যাই হোক, এই কথা বলার পরে যখন স্থানীয় যারা ছিল তারা বলেছে যে অবশ্যই হ্যারাসমেন্ট করার জন্য এটা করা হয়েছে, এটা ষড়যন্ত্র, এটা ছেলেটার পর একটা মানে চাপ সৃষ্টি করা হয়েছে। এখন এমনি অনেক দিন থেকে ও মানসিক সমস্যা, আমরা এর আগে ওই যে মানসিক হসপিটালে রেখে আসছি দুইবার, পাবনা ক্লিনিকে দুইবার রেখে আসছি, তারপরে এই যে কিছুদিন আগে আসেনে মিশনে রেখে আসলাম। তো এখন ঘটনা আছে যে ওর লাউজানি হাই স্কুল, লাউজানি হাই স্কুল। আজকে ঘটনা, আমি তো দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে আমারে ওই যে ওর মা যারে মার্ডার করেছে ওর মা আমারে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে আবু বাক্কার ওই যে মামুন তো বাড়ি এসে দেখতেছে বাড়ি থাকবে, থাক ভালো আয়েছে, ভালো হয়েছে, তাহলে ওর থাকে যাতে সেভাবে গোসল টোসল করায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেয়। এদিকে আমার ওয়াইফও বলতেছে যে এরকম বাড়ি এসে ও মানে মুরগি পুষবে করবে, সমস্ত দেখা দেখি করতেছে। আবার ওকে সাথে ওর বাপ, ওই যে আমার সেজিবার সাথে ওর মার সাথে কথাবার্তা বলেছে। এখন এই সুযোগে ও যে কাজটা করেছে সেটা হচ্ছে, ও যখন বলতেছে না, আমার যখন বলেছে এই করতেছে, আর এই সুযোগে ও কিন্তু খুঁজে বেড়াচ্ছে কোথায় মানে কিল করার মতো যন্ত্র আছে, সেটা খুঁজে যখন পেয়েছে, পাওয়ার পরে কিন্তু মেরে ফেলেছে, বটি দিয়ে মেরে ফেলেছে। আমি শুনলাম, আমি তো ঘটনাস্থানে ছিলাম না। এবার আমি আমার ওয়াইফের কাছে ফোন দিচ্ছি বারবার, কি হয়েছে তা ও কথাই বলতে পারে না। আমি তারপরে মোটরসাইকেল দ্রুত চালায় বাড়ি আইসি, আসতে শুনি যে এই ঘটনা, আসে দেখি যে এটা তেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে বড় সন্তান কর্তৃক মাকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। ভিকটিমের নাম আনোয়ারা বেগম, 55 বছর বয়স। আর ভিকটিমের বড় ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, তিনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তবে আমরা তদন্ত করতে আসি, দেখি যে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। আসামি আপাতত পলাতক আছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।